জার্নি করে এলাম ঘামে ভিজে লতপত হয়ে এসেছি, কিন্তু আবার আসতে হবে। মানে এই গরমে এমনিই বেরোতে ইচ্ছা করছে না, কতদিন ধরে আসবো গত এক সপ্তাহ ধরে এলাম না, আজকে যখন এলাম তখনই সব বন্ধ। মানে কোনো মানে হয়? এটা হচ্ছে কপাল, এটাকে বলে কপাল। মানে আমাদের কপাল পুরো মসজিদে স্নান করে উঠেছি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো কোথায় যাচ্ছি, কী করছি আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো অ্যাকচুয়ালি আমি আজকে বেরোচ্ছি, আমি এখন যাচ্ছি হচ্ছে বড়বাজার, কলকাতা। তো বড়বাজার যাবো, প্ল্যান্ট যাবো। তো কোথায় কোথায় যাবো আর কী কী করবো, কেন যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বেরিয়ে পড়েছি। আজকে রয়েছে প্রচণ্ড রোদ আর সঙ্গে গরম। আমি প্রচণ্ড পরিমাণ ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো চলো স্টেশন যাই, টোটোতে উঠি। টোটো চলে এসেছি, টোটোতে উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশন দেখতেই পাচ্ছ, আমি টোটো ধরে এখন চলে এসেছি স্টেশনে। এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিটটা কেটে নেওয়ার জন্য। আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ঋষভ যেহেতু এখনও আসেনি, তাই ভাবলাম টিকিটটা কেটে নিয়ে ও আসার আগে তাহলে ঝটপট করে আমরা ট্রেনে উঠে যেতে পারবো। আর দেখতেই পাচ্ছ রোদ যেমন তেমন গরমও ছিল সেদিনকে। আর দেখতেই পাচ্ছ এদিকে এখন ঋষভ চলে এসেছে। আমি ঋষভের সাথে এখন গল্প করছিলাম, দুজন মিলে এটাই আমরা কথা বলি করছিলাম যে কবে বৃষ্টি আসবে। আর প্রচণ্ড গরম লাগছে যেহেতু আমাদের দুজনেরই, আর আমার একটু বেশি, আর আমি তো প্রচণ্ড পরিমাণ ঘেমে যাচ্ছিলাম। এদিকে এখন ট্রেনও চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি এসপ্ল্যানেড। তো আজকে আমাদের অনেকগুলো কাজ রয়েছে। প্রথমে যেতে হবে এসপ্ল্যানেড, যেহেতু মেকআপ প্রোডাক্ট কেনার রয়েছে। আর তারপরে যাব আমরা বড়বাজার। আর ট্রেনে ওঠার পর আমাদের মনে পড়েছিল যে সেদিন ছিল ঈদ, মানে 17 তারিখ। আমার যে ব্লগটা সেটা হচ্ছে 17 তারিখের ব্লগ। তো ঈদের দিন যেহেতু এসপ্ল্যানেড বন্ধ থাকে বেশিরভাগ দোকানটাই, তো আমরা এটাই ভাবতে যাচ্ছিলাম যে আমরা যেই দোকানে যাচ্ছি সেই দোকানটা যেন বন্ধ না থাকে। তো আমরা ট্রেন ধরে চলে এসেছি এখন দমদম। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, টিকিট কাটবো, তারপরে আমরা মেট্রো ধরে চলে যাব এসপ্ল্যানেড। মেট্রো স্টেশনে এসে দেখি আর এক কাণ্ড, সেটা হচ্ছে এখানেও অনেক বড় একটা লাইন, যেটা সব সময় হয়ে থাকে। তো সেদিনটাও তেমনই ছিল, অনেক বড় একটা লাইন টিকিটের। তারপরে এখান থেকে টিকিট কেটে আমরা চলে গেলাম মেট্রো ধরে এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড পৌঁছে এখন আমরা যাচ্ছি বাইরে মার্কেটের দিকে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই ফাঁকা জায়গাটা দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে আজকে এসপ্ল্যানেডের বেশিরভাগ দোকানটাই বন্ধ। এই হচ্ছে এসপ্ল্যানেডের অবস্থা, পুরো ফাঁকা এসপ্ল্যানেড। আমরা চলে এসেছি। এতটা জার্নি করে এলাম এসপ্ল্যানেডে, কোনো সমস্ত দোকানটা আজকে বন্ধ, কারণ আজকে তাই দেখা যাক যেই দোকানে এসেছি সেই দোকানটা যেন খোলা থাকে ভগবান। এইবার সবই তো বন্ধ। এখানে আছে না কতটা, ঘামে ভিজে লতপত হয়ে এসেছি, কিন্তু ওই দিক থেকে ওই দিক থেকে নামি তাহলে দোকানটা পেয়ে যাবো। আমরা আজকে হালকা করে ময়ে হয়ে গেলাম এসপ্ল্যানেডে এসে। কি আর করা যাবে, এরকম ঘামে ভিজে চপচপে হয়ে এলাম, আবার আসতে হবে। মানে এই গরমে এমনিই বেরোতে ইচ্ছা করছে না, কতদিন ধরে আসবো গত এক সপ্তাহ ধরে এলাম না, আজকে যখন এলাম তখনই সব বন্ধ। মানে কোনো মানে হয়? এটা হচ্ছে কপাল, এটাকে বলে কপাল। মানে আমাদের কপাল হচ্ছে সব থেকে মানে ফুটোরও ফুটো, চারিদিক দিয়ে ফুটো। কপাল খারাপ থাকলে আর কি করা যাবে। যাই হোক, আমরা চলে গেলাম তারপরে বাস ধরে বড়বাজার। ভাবলাম যে এসপ্ল্যানেডের কাজ যেগুলো হলো না সেগুলো আরেকদিন আসতে হবে আমাদেরকে, বাট আমাদের বড়বাজারের যে কাজগুলো ছিল সেগুলো আমাদেরকে এবারে কমপ্লিট করে নিতে হবে। তো বড়বাজারের কাজ বলতে আমি এখানে চলে এসেছি এখন কাপড়ের মার্কেটে।
আমার শ্যুটের কিছু ড্রেস বানানোর জন্য আমার কিছু কাপড় কেনার ছিল, সেই জন্য এখন চলে এসেছি বড়বাজার। আর বড়বাজারে কিন্তু লাকিলি সব দোকানই খোলা ছিল, কোনো দোকান বন্ধ ছিল না। যাই হোক, পছন্দ মতো যা যা কাপড় আমার প্রয়োজন ছিল আমি সেগুলো এখানে দেখছিলাম এবং তারপরে সেগুলো কিন্তু আমি কিনেও নিচ্ছিলাম। আর ততক্ষণে আমি কিন্তু একদম ঘেমে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে, কারণ আমি যেহেতু প্রচণ্ড পরিমাণ ঘামি সেই জন্য অলরেডি আমার জামাটা ভিজে গেছে আর মনে হচ্ছে দেখে আমাকে আমি স্নান করে বেরিয়েছি। যাই হোক, তারপরে কাপড় কেনার পর চলে গেলাম আমি পাড়ের দোকানে। কাপড়ের সাথে ম্যাচ করে করে প্রত্যেকটা ড্রেসের জন্য পাড় কিনে নিলাম, মানে প্রত্যেকটা ড্রেস বানাবো সেই জন্য পাড় কিনে নিলাম। এরপরে আমি এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ এবার বাস ধরে আমাদেরকে শিয়ালদা যেতে হবে। বড়বাজারে যা যা কাজ ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি, শুধুমাত্র স্প্ল্যানেডের কাজটাই কমপ্লিট হলো না। সেই জন্য মন খারাপ নিয়ে একটু বাড়ি যাচ্ছি যে আবার আমাকে আসতে হবে। আসলে এই গরমটার জন্যই বেরোনোও হচ্ছিল না, অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম, কারণ আমি মনে করি যে খুব বেশি দরকার না থাকলে না আসাই উচিত। যাই হোক, এদিকে এখন দেখতে পাচ্ছ ঋষভকে আমি দেখাচ্ছি, হঠাৎ করে আমার এখানে একটা পিম্পলস বেরিয়ে গেছে। এটা হচ্ছে কারণটা গরমের জন্য। তো গরমে বেরোলে বা রোদে বেরোলে কিন্তু এই রকম সমস্যা হতেই থাকে স্কিনের মধ্যে। এর জন্য খুব বেশি পরিমাণ জল খাওয়া উচিত, আর আমার কিন্তু সেদিনকে একদমই জল খাওয়া হয়নি, খুব কম পরিমাণে আমি জল খাচ্ছিলাম আর এত পরিমাণ ঘামছিলাম সেজন্য আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম। যাই হোক, আমরা ফাইনালি চলে আসলাম এখন শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে আসার পর আমাদের প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। তো আমি আর ঋষভ এখন এদিকে বসে পড়েছি আমাদের দুপুরের লাঞ্চটা করার জন্য। তার এদিকে আমাকে দেখতে পাচ্ছ, আমার চুলটা পুরো এতটাই ভেজা, দেখে মনে হচ্ছে যেন আমি এক্ষুনি স্নানটা করে চুল না শুকিয়েই চলে এসেছি। যাই হোক, তারপরে আমরা খাবারটা অর্ডার দিলাম, অর্ডার দিয়ে আমরা এখানে বসে আছি। আমি এদিকে এখন খাবার অর্ডার করেছিলাম রুটি আর ডিমের তরকারি, আর ঋষভ নিয়েছিল রুটি আর মিক্স ভেজ। তারপরে দুজন মিলে এদিকে এখন আমরা লাঞ্চটা করে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। অলরেডি তখন কিন্তু 3টে বেজে গেছিলো, সেই জন্য প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। তারপরে ঝটপট করে আমরা লাঞ্চটা করে নিলাম। তারপরে এতটাই গরম লাগছিল, তারপরে আমরা চলে গেলাম সোডা খেতে। তো আমি আর ঋষভ এদিকে এখন সোডা খাচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমি আমার নিজের জামার মধ্যেই ফেলে দিয়েছি সোডা খেতে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের দিকে। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো আর গিয়ে একটু স্নান করে ফ্রেশ হব, কারণ আমার একটুও ভালো লাগছিল না, কারণ অলরেডি আমি ঘেমে পুরো ভিজে স্নান করে গেছি আর এতটাই গরম লাগছিল, তো কিছুই ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব, গিয়ে একটু ফ্যানের তলায় বসবো আর একটু স্নান করে হাওয়া খাবো। যাই হোক, এখানে আসার পর একটু হাওয়া দিচ্ছিল শিয়ালদা স্টেশনে। আমি ঋষভকে সেটাই বলছিলাম, চল এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকি, কারণ প্রাকৃতিক যে হাওয়াটা সেটা কিন্তু বেশি সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। তো বেশিক্ষণ হাওয়া খেতে পারলাম না, কারণ যেহেতু ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে চলে গেলাম প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য, এদিকে ট্রেনও চলে এসছে। তো আমরা ওয়েট করছি যে ট্রেনটা পুরোপুরি চলে আসলে তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কিন্তু পুরোই খারাপ, মানে আমার নিজেকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে, কারণ আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড। আর তার মধ্যে একটা মন খারাপ যে আমার অর্ধেক কাজটা কমপ্লিট হলো না, কারণ আমাকে আবার এই গরমে আবার এত দূর আসতে হবে, সেই জন্যই একটু কিন্তু কষ্ট হচ্ছিল। আর এদিকে ঋষভকে দেখতে পাচ্ছ একটা জলের বোতল নিয়ে, মানে জল কিনেছে একটা বোতলে, সেটা আবার নিজের বোতলে ট্রান্সফার করে নিচ্ছে। ও বললো যে এই বোতলটা মানে নিয়ে লাভ নেই, তো এই বোতলটা ফেলেই দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ ঋষভ কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ও আমাকে ট্রেনে উঠেই বলছিল ওর শরীরটা একটু টায়ার্ড লাগছে, ও ঘুমাবে ট্রেনে, সেই জন্য কিন্তু কোনায় বসেছে, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি হাসছি, কারণটা হচ্ছে আমি ওর ভিডিও করছিলাম, ও ফট করে জেগে গেছে, জেগে গিয়ে আমাকে দেখে নিয়েছে আমি ভিডিও করছি, বলছি ভিডিও করছিস তুই, তাই জন্য আমি এদিকে হাসছিলাম। তারপরে দেখো ও আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে আমাকে এইটুকু বলার পর ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়েছিল, মানে সারা ট্রেনটাও ঘুমাতে ঘুমাতে এসেছে। বাট আমার ট্রেনে খুব একটা ঘুম আসে না, সেই জন্য আমি কিন্তু ঘুমাই না, আমি বসে বসেই চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এদিকে দেখতেই পাচ্ছ আমি হাসছি, কারণ ঋষভ আমাকে এমন একটা কথা বলেছিল, সেই কারণটা নিয়ে আমরা এদিকে দুজনে এখন হাসাহাসি করছিলাম। তারপরে আমাকে এটাও বলছিল যে প্লিজ এই ভয়েসটা কিন্তু এখানে দিস না, তুই ভয়েস ওভার দিয়ে দিস, কারণ এটা শুনলে সবাই হাসবে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাচ্ছি আর এটাই ভাবছি কখন বাড়ি যাব, গিয়ে একটু ফ্রেশ হব, তাহলে মনে হয় একটু শান্তি পাবো, কারণ যতক্ষণ না ফ্রেশ হচ্ছি ততক্ষণ মনের মধ্যে একটা অশান্তি চলছে। আমি আবারও বেরিয়ে পড়েছি, মানে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছি। অনেকটা এখন সন্ধে হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি হচ্ছে ঋষভদের বাড়িতে, কারণ যেই ড্রেসের কাপড়গুলো কিনে এনেছিলাম সেগুলো আমি ঋষভের বোনের কাছে দিতে যাব, কারণ যেহেতু আমি ওর কাছ থেকেই সমস্ত ড্রেসগুলো বানাই শ্যুটের, তো ওকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো এবং তারপরে ওর সাথে গিয়ে একটু গল্প করব, সেই জন্য এখন যাচ্ছি ঋষভদের বাড়িতে। তো এদিকে এখন ঋষভদের বাড়িতে পৌঁছেও গেছি, আর ঋষভকে আমি দেখাচ্ছিলাম যে গোটাটা উঠেছিল সেটা কিন্তু আমি বাড়িতে এসে অলরেডি ফাটিয়ে দিয়েছি।
এরপর বড়বাজার থেকে যে সমস্ত কাপড়গুলো কিনেছিলাম ড্রেসের জন্য সেগুলো আমি এদিকে বুঝিয়ে দিচ্ছিলাম কোনটা দিয়ে কেমন ড্রেস তৈরি করা হবে। খেতে খেতে হঠাৎ মনে পড়েছে যে ভিডিও করছিলাম, এর মধ্যে কী আছে, আলু ছিল, শেষ হয়ে গেছে, ভেজিটেবল আছে, ডিম, চিংড়ি, মুড়ি, সস, সানুকে দেখানো যাবে না। আমরা এখন খাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিনার প্লাস ইভিনিং স্ন্যাক্স। এত গল্প করেছি আমরা ভুলে গেছিলাম যে কিছু খেতে হবে। তো রাত্রি 9:30টার সময় আমাদের মনে পড়েছে আমরা কিছু খাবো, তাই মুড়ি খাচ্ছি। খাওয়া দাওয়া করে ওদের সাথে অনেক গল্প করে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমার সাথে এখন রয়েছে ঋষভ, ও আমাকে আগিয়ে দিতে যাচ্ছে টোটো স্ট্যান্ড অবধি। আমি টোটো ধরবো, কারণ আমার বাড়ি যেতে গেলে কিন্তু টোটোটা ধরতেই হবে। আমার বাড়ি থেকে ঋষভের বাড়িটা 10 মিনিটের ডিস্টেন্স, মানে ওর বাড়িটা স্টেশনের কাছে, আমার বাড়িটা স্টেশন থেকে একটু দূরে। এরপর আমি টোটো ধরে চলে আসলাম বাড়ির সামনে। তো এখন হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে ফ্রেশ হই এবং রাতের ডিনার কমপ্লিট করি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই, টাটা।